আমাদের দেশের সাংবাদিক এবং ইউটিউবার ভাইদের চটকদার হেডলাইনের কারণে বাচ্চা থেকে বুড়ো সবাই জানে ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং সবাই ফ্রিল্যান্সিং করে বাড়ি গাড়ি নারী সবকিছু পেয়ে যাওয়ার স্বপ্ন দেখে থাকে। তাদের মাঝে যারা স্টুডেন্ট তাদের মাথায় তো ফ্রিল্যান্সিং এর উদাহরণ জোরে চেপে বসে। তাই ফ্রিল্যান্সিং শুরুর আগে আমাদেরকে জেনে নিতে হবে ফ্রিল্যান্সিং এর সুবিধা এবং অসুবিধাগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিফাত তানভীর আছি আপনাদের সাথে। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফার্স্টে ফ্রিল্যান্সিং এর সুবিধার কথা আমরা আলোচনা করি। ছাত্র অবস্থায় ফ্রিল্যান্সিং এর প্রথম যে সুবিধাটি আপনারা পাবেন সেটা হচ্ছে ফ্রিডম। আপনারা প্রচুর ফ্রিডম পাবেন, যেহেতু ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা, মানে আপনি যেখান থেকে খুশি যখন খুশি আপনি কাজ করতে পারবেন। আপনার চাইলে আপনি বাসায় বসে কাজ করতে পারতেছেন, আপনি হোটেলে রেস্টুরেন্টে বসে বা আপনি কোথাও ঘুরতে গিয়ে কাজ করতে পারতেছেন, বা আপনার মর্জি মতো আপনি প্রাইসিং ঠিক করতে পারতেছেন এবং আপনার কখনো যদি কাজ করতে ইচ্ছে না করে আপনি কাজ করতেছেন না, মানে সবকিছু আপনার উপর ডিপেন্ডেন্ট। মানে এখানে আপনি আপনার নিজের বস। হ্যাঁ, আপনার মন চাচ্ছে আপনি ঘুরতে যাবেন, আপনি ঘুরতে যাচ্ছেন আপনি ক্লায়েন্টের থেকে ছুটে নিয়ে, মানে ক্লায়েন্টের কাজও কিন্তু করতে হবে তারপরেও, বাট এখানে নিজের লাইফের মানে নিজের কাজের উপর আপনার একটা কন্ট্রোল আছে। আপনি চাইলে যে দেখা গেছে যে আপনার কম কাজ করবেন, কম কাজ করতেছেন, আপনি চাইলে বেশি কাজ করবেন, বেশি কাজ করতেছেন। এখানে আপনি একটা ফ্রিডম পাবেন এবং ফ্রিডমটা কিন্তু অবশ্যই আপনি যখন এজ এ নতুন ফ্রিল্যান্সার তখন কিন্তু আপনি ফ্রিডমটা আশা করতে পারেন না, কারণ আপনার একটা পর্যায়ে যেতে হবে তারপর আপনি ফ্রিডমটা পাবেন। সেকেন্ড যে সুবিধাটা আছে সেটা হচ্ছে টাকা। আপনারা সবাই তো আসলে টাকা ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিংটাকে বেছে নিতে চাচ্ছেন, তাই না? আপনারা জানেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, এটা সত্য। তবে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করতে হলে আপনার ওই লেভেলের এক্সপার্ট হইতে হবে এবং ওই লেভেলের স্কিল পারসন হইতে হবে। এবং আপনি যদি এইখানে অনেক স্কিল পারসন হতে পারেন, আপনার কাজের প্রতি অনেক ডেডিকেশন থাকে, আপনি ক্লায়েন্টের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারতেছেন, প্রবলেমগুলোর সলিউশন দিতে পারতেছেন, তাহলে আপনি ক্লায়েন্টের থেকে মোটা অঙ্কের টাকা নিতে পারবেন মাসে। এবং এইখানে আপনি প্রজেক্ট বেস আপনি কাজ পেয়ে যাবেন এবং আপনি স্যালারি বেস কাজ পেয়ে যাবেন, মানে যেগুলোকে রিমোট জব বলা হয়। এবং এইখানে আপনি ঘন্টা প্রতি কাজ করতে পারবেন, প্রতি ঘন্টায় তারা আপনাকে কাজ দেবে। আপনার আবার আপনি যেটা প্রজেক্ট বেস কাজ করতেছেন সেটা আপনার কাজের ডেডলাইন থাকবে, আপনার সেই ডেডলাইন শেষ হচ্ছে টাকা পাচ্ছেন। এবং টাকাগুলো কিন্তু দেখা যাচ্ছে কি আপনাকে তারা অগ্রিম দিয়ে দিচ্ছে। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতেছেন তারা আপনাকে অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে, বাট টাকাগুলো মার্কেট প্লেসে আছে, কাজ শেষ করলে আপনার পকেটে ঢুকছে। আবার আপনি যখন মার্কেট প্লেসের বাইরে কাজ করছেন তখন কি হচ্ছে, তখন কিন্তু তারা আপনাকে আগে টাকা দিয়ে দিচ্ছে। এটা হতে পারে 100% বা হতে পারে 50%, এবং কাজ শেষ হলে হতে পারে বাকি 50% নিচ্ছেন, এইরকমও আছে। তো ফ্রিল্যান্সিং এর প্রথম একদম 1 নাম্বার যে অসুবিধাটা আপনি ফেস করবেন সেটা হইতেছে হার্ড টু স্টার্ট। এতদিন আপনি নিউজ মিডিয়া ইউটিউবার ভাইদের চটকদার হেডলাইনের কারণে কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে জানছে এবং এইটাকে কিন্তু মানে একটা দুধ ভাত আপনারা মনে করে ফেলছেন যে না, তারা হেডলাইন দিচ্ছে যে বিদ্যুৎ নাই ঘরে, তারপরেও দিনে 2 ঘন্টা ইনকাম, 2 ঘন্টা কাজ করে মাসে লাখ টাকা ইনকাম, মাদ্রাসার ছাত্র মাসে লাখ টাকা ইনকাম। হ্যাঁ, গৃহিণী হয়েও ঘর সামলাচ্ছে এবং সংসার সামলাচ্ছে এবং তারপরেও মাসে লাখ টাকা ইনকাম। হ্যাঁ, তো আপনার এই ধরনের চটকদার বিজ্ঞাপন যখন দেখে ফ্রিল্যান্সিং কে আপনাদের ইনকাম সোর্স হিসেবে বেছে নিয়েছে, তখন কিন্তু এটাকে আপনার একটা সহজ মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন যে না, ফ্রিল্যান্সিং এ যাবো, লাখ লাখ টাকা ইনকাম করবো। বাট জিনিসটা কিন্তু আসলে ভাই এতটা সহজ না। থামেন, আপনারা যেখানে আছেন সেখানেই থামেন, বিষয়টা কিন্তু এতটা সহজ না। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অলরাউন্ডার হইতে হবে। ফ্রিল্যান্সিং করতে হলে আপনার শুধু যে স্কিল শিখলেই হবে তা না, আপনাকে মার্কেটিং এক্সপার্ট হইতে হবে, আপনাকে ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল এক্সপার্ট হইতে হবে, আপনাকে প্রজেক্ট হ্যান্ডেলিং এ এক্সপার্ট হইতে হবে, মানে আরো অনেকগুলা বিষয় নিয়ে আসলে একটা ফ্রিল্যান্সার তৈরি হবে। জাস্ট শুধু স্কিল না, শুধু স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং কিন্তু হয় না। তো এজ এ স্টুডেন্ট হিসেবে আপনার যেটা প্রথম অসুবিধা, ফ্রিল্যান্সিং অনেক হার্ড। হ্যাঁ, এটা আপনি চাইলে 3 মাস 6 মাসে আপনি একটা পর্যায়ে গিয়ে আর্নিং করতে পারবেন, আপনার মিনিমাম 1-2 বছর সময় লাগবে। তো 2 নাম্বার যে অসুবিধাটা আপনার হবে সেটা হচ্ছে লস অফ এডুকেশন। আপনি যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন তখন কিন্তু আপনার পড়ালেখার ক্ষতি হবে, এটা 100% ঠিক। কারণ আপনি আপনার পড়ালেখা সময় মতো করতে পারবেন না, আপনি আপনার টিউশনে ঠিক মতো যেতে পারবেন না। মানে একটা দেখা গেছে কি আপনি
পড়তে বসছেন, আপনার ক্লায়েন্ট নক দিছে, আপনার ফোন থেকে নোটিফিকেশন আসছে, আপনি তখনই তড়িঘড়ি করে আপনার কাজে বসে বললেন, ক্লায়েন্টকে রিভিশন দিলেন, বা আপনি হচ্ছে ঘুমাচ্ছেন, আপনার সকালবেলা হচ্ছে উঠে আপনার ক্লাসে যেতে হবে, বাট রাত্রে হুট করে আপনার ক্লায়েন্ট মেসেজ দিয়েছে এবং আপনি তার সাথে চ্যাট করতেছেন, এবং তার সাথে আপনি চ্যাট করতে আর বাধ্য কেন? তাদের সাথে আমাদের ইউএসএ এবং কানাডা বা অন্যান্য যে কান্ট্রিগুলোর সাথে আমরা কাজ করতেছি, তাদের সাথে আমাদের কিন্তু সময়ের একটা বিস্তর পার্থক্য রয়েছে। আমরা যখন ঘুমাই তারা তখন কাজ করে, তারা যখন কাজ করে আমরা তখন ঘুমাই। যে তার মানে আমরা যখন ঘুমাচ্ছি তারা আমাদেরকে ওই সময় একটু বেশি নক দিচ্ছে, এবং আমরা অ্যালার্ম সেট করে রাখতেছি যেন ঘুমের মধ্যেও তাদের মেসেজ দিলে আমরা যেন জেগে যেতে পারি এবং তাদের কাজ যেন মিস না হয়। কারণ তাদের রেসপন্স যদি আমি না করি, তারা একসাথে 10 জনকে নক দিচ্ছে, যে আগে তাকে রেসপন্স করছে তাকে সে কাজ দিয়ে দিচ্ছে, তাহলে আমি কিন্তু কাজটা আলটিমেটলি পাচ্ছি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাকে রিপ্লাই করতেছি, এরপরে প্রতিদিন রিপ্লাই করতেছি, ভাই আমাকে কাজ দাও, ভাই তুমি যে মেসেজ দিছো আমি এই কাজ করতে পারি, বাট সে আমাকে রিপ্লাই করতেছে না, বা রিপ্লাই করলো বলতেছে আমি তো অন্য কাউকে পেয়ে গেছি। তো এইখানে কি হচ্ছে, তাহলে তার কাছ থেকে কাজ নেওয়ার জন্য বা এজ এ বিগিনার হিসেবে, ফ্রিল্যান্সিং হিসেবে কাজ পাওয়ার জন্য আমাকে প্রচুর রাত জাগতে হচ্ছে। আবার রাত জাগার ফলে দেখা যাচ্ছে আমি সকালের ক্লাস মিস করতেছি, বা আমার মানে আসলে আলটিমেটলি আমরা কিন্তু টাকার পিছনে যখন পড়ে যাচ্ছি, এইটা আমাদের 100% করতে হবে, আমাদেরকে নিয়ে আসতে হবে, আমাদের স্কিল শিখতে হবে, পোর্টফোলিও বানাতে হবে, ক্লায়েন্টের কাজ করতে হবে। তখন আমাদের সময় পড়ালেখাটা ওইভাবে আসলে হবে না। এইখানে আমাদের যে এফোর্টটা দেওয়া উচিত স্টুডেন্ট অবস্থা, এই এফোর্টটা আপনি দিতে পারবেন না। তো যারা সেফ একটা জোনে পৌঁছে গেছে, কমফোর্ট একটা জোনে পৌঁছে যায় 5-7 বছর পরে, তখন তারা তাদের সময়কে তারা মেনটেন করতে পারে। তারা যখন চায় তখন তারা কাজ করতে পারে, তারা যখন বাইরে থেকে কাজ করে। বাট অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি এটা পারবেন না, আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। 3 নাম্বার অসুবিধাটা হলো আনব্যালেন্স লাইফ। আমি একটু আগে আলোচনায় করলাম আপনাদের সাথে যে কেন আপনার পড়ালেখা হবে না বা কি কি সমস্যার কারণে। তো এই টোটাল সমস্যার কারণে যেহেতু এখানে আপনার বস, এখানে আপনি নিজে, আপনার ক্লায়েন্টরা হচ্ছে আপনাকে যখন খুশি তখন মেসেজ দিচ্ছে, আবার আপনার যখন খুশি তখন হচ্ছে আপনাকে তাদেরকে রিপ্লাই করতে হচ্ছে, কাজ দিতে হচ্ছে। আপনার তো ধরা বাঁধা সময় নেই এখানে যে আপনি 5টা থেকে 7টা পর্যন্ত কাজ করবেন, এরপরে আপনি হচ্ছে কোনো ক্লায়েন্টেরও মেসেজ রিপ্লাই দিবেন না, আবার কোনো কাজও করবেন না। এইভাবে আসলে ফ্রিল্যান্সিং আপনি করতে পারবেন না। আপনার দেখা যাচ্ছে কি, এখানে যতই আমরা স্বাধীনতা পাই, স্বাধীনতাটা পাচ্ছি এবং 100 উইকের স্বাধীনতা অনেক বাড়বে, যেটা আমি বলছি 5-6 বছর পরে। বাট এজ এ বিগিনার আমরা কিন্তু সবকিছু ম্যানেজ করতে পারবো না, যে কারণে আমরা একটা আনব্যালেন্স লাইফে থাকবো। আমাদের পড়ালেখা ঠিক মতো হচ্ছে না, এমনকি আমাদের ফ্রিল্যান্সিং নিয়ে আমরা আগাচ্ছি, এটাও ঠিক মতো হচ্ছে, আবার হচ্ছে না। এরকম একটা আনব্যালেন্স লাইফ আমরা লিড করবো। ফ্রিল্যান্সিং এর 4 নাম্বার অসুবিধাটা হচ্ছে লেক অফ কনসিস্টেন্ট ইনকাম। আমরা যা ইনকাম করতেছি এটা আসলে রেগুলার, এটা একটা কনসিস্টেন্ট মেনটেন করছে না। এই মাসে যদি 50,000 ইনকাম করতেছি, আবার পরের মাসে 30,000 ইনকাম করতেছি, আবার আরেক মাসে 1 লাখ ইনকাম করতেছি, আবার কোনো মাসে 20,000 ইনকাম করতেছি। কি আমাদের ইনকামটা আসলে স্টেবল এখানে হচ্ছে না। এটা স্টেবল হবে কখন? যখন আপনি একটা রিমোট জব পাবেন, ভালো একটা রিমোট জব আপনি করবেন, বা আপনার একটা এজেন্সি সেট আপ আপনি করে ফেলছেন, বা আপনার বাইরে 5টা-10টা ফিক্সড ক্লায়েন্ট আছে, তারা সাবস্ক্রিপশন বেসড আপনাকে তারা টাকা দিচ্ছে প্রতি মাসে মাসে, তখন আপনি একটা ফিক্সড অ্যামাউন্টে যেতে পারবেন। বাট অ্যাজ এ বিগিনার হিসেবে প্রথম কয়েক বছর আপনার কিন্তু স্টেবল কোনো আর্নিং এখানে দাঁড়াবে না, যে কারণে আপনি এই মাসে কাজ করতেছেন, খরচ যদি সব করে ফেলেন, 15 মাসে আসলে ইনকাম হবে কিনা আপনি জানেন না। এই মাসে সব দিয়ে খরচ করে ফেলবেন, পরের মাসে ইনকাম না হলে তো মনে করেন আপনার ধান দেনা করতে হবে। আপনি যদি এই মাসে ক্লায়েন্ট পেলেন না, আপনার কাজ নাই। এই মাসে আপনি মার্কেট প্লেসে কাজ করেন, এই মাসে আপনার ফাইবারের গিগ র্যান্ড হারাই গেছে, আপনার কাজ নাই। ফ্রিল্যান্সিং এর 5 নাম্বার অসুবিধাটা হচ্ছে ভিকটিম অফ স্ক্যামার। যেহেতু আপনি হচ্ছেন একজন স্টুডেন্ট, আপনার বয়স কম, আপনি ফ্রিল্যান্সিং বা আপনার আসলে জীবন নিয়ে এক্সপিরিয়েন্স অনেক কম, আপনি মানুষের কাছ থেকে ওইরকম হয় না যে আপনি ব্যবসা করে অনেক ঠকছেন, বা এরকম আসলে সিচুয়েশনগুলো আপনি পার করে আসেন না। এবং আমাদের চিন্তা ভাবনাটাও একটু হচ্ছে আর একটু ম্যাচিওর পার্সন যারা, তাদের থেকে কিন্তু কম, আমরা একটু হলেও কিন্তু কম বুঝি। যে কারণে স্টুডেন্ট অবস্থায় যখন আমরা ফ্রিল্যান্সিং করতে আসি, আমরা বিভিন্ন প্রতারণার শিকার হয়। প্রথম প্রতারণাটাই হলো যেটা, যেমন আপনি ভাবতেছেন 3 মাস 6 মাসে ফ্রিল্যান্সার হয়ে যাবে, লাখ লাখ টাকা ইনকাম করবেন, বাট আপনি যখন শুরু করলেন তারপরে যে আপনি বুঝলেন যে না, আসলে এটা আসলে 3 মাসের ব্যাপার না, 6 মাসের ব্যাপার না, এটা একটা লং টার্ম প্রসেস। এখানে কোনো শর্টকাট নাই। এবং আরো স্ক্যাম হতে পারে, যেমন আপনি যেখানে শিখতে গেছেন সেখানেও আপনার স্ক্যাম হতে পারে।
তাদেরকে টাকা দিচ্ছেন শেখানোর জন্য, তারা আপনাকে ঠিক মতো শিখালো না। বাট আপনি শুরুর দিকে আপনি তো বুঝেন না যে আসলে আপনি যাচাই বাছাই করতে পারেন না যে তারা আসলে ভালো শিখায় নাকি ভালো শিখায় না, তারা ফ্রিল্যান্সিং করে সাকসেস হয়েছে নাকি তারা ফ্রিল্যান্সিং করে সাকসেস হয় নাই দেখে তারা ফ্রিল্যান্সিং শেখানোর মাধ্যমে টাকা পয়সা ইনকাম করতেছে। বা আরো অনেক অনেক স্ক্যাম আছে, যেমন আপনাকে তারা কাজ দিছে, আপনাকে টাকাও দিছে, বাট পরবর্তীতে আপনার কাছে টাকা চাচ্ছে বা আপনাকে কাজ করিয়ে টাকা দিচ্ছে না, এরকম অনেক অনেক স্ক্যাম আছে। যেহেতু আমাদের বয়স কম, মানে যখন স্টুডেন্ট আপনি আছেন, স্টুডেন্ট অবস্থায় এরকম অনেক অনেক স্ক্যামের আপনি শিকার হতে পারেন। তো সবকিছু শেষে আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনি যদি একেবারেই ছোট হন, মানে আপনি এসএসসি এখনো দেন নাই, তাহলে আপনি আসলে ফ্রিল্যান্সিংটা এখনই স্টার্ট করেন না। কারণ এখানে আপনার অনেক প্যারা খাইতে হবে, অনেক সময় আপনার এখানে ইনভেস্ট করতে হবে, আপনার অনেক পরিশ্রম করতে হবে। এই বয়সটা আসলে আপনি পড়ালেখা করে সময় কাটান, আপনি মাঠে বন্ধুদের সাথে খেলে সময় কাটান, মানে খেলাধুলা করেন, আপনি পড়ালেখা করেন, আপনার এই সময়টা নিয়ে আপনি কাটান। আপনি কমপক্ষে এসএসসি পার করেন, মানে আমার চাওয়া আপনি কমপক্ষে ইন্টারমিডিয়েট লেভেল পার করে ফ্রিল্যান্সিং শুরু করেন। বা সেটাও যদি না চান যে একান্ত প্রয়োজনীয় হয়ে গিয়েছে, টাকা পয়সা ইনকাম করা দরকার, তাহলে আপনি কমপক্ষে এসএসসিটা দিয়ে তারপর আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন। দেখা গেছে এসএসসি পরীক্ষার পরে আপনার একটা হাতে ভালো সময় থাকে, তখন আপনি আস্তে আস্তে শেখা শুরু করেন এবং আপনার ইন্টারমিডিয়েটের পরে এইখানে আরো ভালো করে লেগে যান, যেহেতু তখন আপনার হাতে আরো বেশি টাইম আপনি পাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।